الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের মুহাব্বতে দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম দুরূদ যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি
মহব্বতে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रसूल खुदा की गुलामी में आखी रसूल खुदा की गुलामी में आखी सिरे ताजदारा जख्म हो रहा है किसी ताज और की हकीकत में क्या है किसी ताज और की हकीकत में क्या है तुम उनकी गुलामी में आकर को देखो बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। চর কাশিমনগর পূর্বপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে মদিনাতুল উলুম জামে মসজিদের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কারি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া আলোচনা করেছেন শাইখুল হাদিস শাইখুত তাফসীর পীর হক হাজার হাজার আলেমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া আরো আলোচনা করেছেন আমাদের কিশোরগঞ্জ জেলা বেলাগড় উপজেলার নরসিংদী জেলার বেলাগড় থানার অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে যে মসজিদ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে যাই সেই মসজিদের সম্মানিত ইমাম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে ইকরাম মাহফিলের সুদক্ষ পরিচালক অত্র মসজিদের সম্মানিত খতিব ও ইমাম হযরত মাওলানা খায়রুল ইসলাম হাবিবি দামাত বরকাতুল আলিয়া উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মে মাসাজিদ মাদ্রাসা থেকে আগত হযরত উলামায়ে ইকরাম আজিজ তলাবা আমার সামনে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে ভালোবাসে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে যিনি আরামের গুণকে হারাম করে একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে আসার মতো বসার মতো দিনই কথাবার্তা বলার মতো শোনার মতো যে মহান মালিক আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন সর্বপ্রথমে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্যে আরেকটু জোরে বলেন কার জন্যে আল্লাহর প্রশংসা করে আজকে আলোচনা শুরু করব আল্লাহ আমার রব এই রবি আমার সব
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহর প্রশংসা করে আলোচনা শুরু করলাম পবিত্র কোরআন শরীফের 95 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুত তিন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি, এই সূরার মধ্যে রুকু আছে 1টি। এই হলো সূরার পরিচিতি। এরপরে হবে সূরার তরজমা, সূরার তাফসীর। এই সূরা থেকে আমরা কি পেলাম, কি বুঝলাম, কি নিয়ে বাড়িতে যাব, কি আমল করব, এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এইদিকে আরো দুটো প্রোগ্রাম করেছি। এই ডুমরাকান্দার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা হয়ে থাকে, হ্যাপি ক্লাবের উদ্যোগে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামে আলোচনা করেছিলাম সূরাতুল ফিল। চরকামালপুর প্রোগ্রাম করেছি সূরাতুর রহমান। আজকে আপনাদের সামনে চরকাশিমনগরে প্রজ্ঞা আলোচনা নিয়েছি পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারা থেকে সূরাতুত তিন। এই সূরার তরজমা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিক দিয়ে এই সূরার মধ্যে 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা। আল্লাহ তাআলা 4টা কসমকে শুধুমাত্র একটি জিনিস মানুষকে বোঝাচ্ছেন, যেটা কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে 4টা কসম কি আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার কসম খাইলেন 3, দ্বিতীয় নাম্বার কসম খাইলেন জাইতুন, তৃতীয় নাম্বার কসম খাইলেন তুর সাইনা, চতুর্থ নম্বর কসম খাইলেন বালাদিল আমিন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত ফল আল্লাহ তৈরি করেছেন, আমাদের এলাকার মধ্যে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, লটকলের গাছ আছে, কত প্রকারের ফলের গাছ আমাদের দেশের মধ্যে আছে। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত ফল আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে প্রথম নম্বরে একটা ফলের কসম খাইলেন, ফলটার নাম হলো তিন। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ তাআলা যে কসম খাইলেন, কসমটা খাইলেন, 3 ফলের কসম খাইলেন। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এমন একটা ফলের কসম খাইলাম যে ফলের নাম হলো তিন। আল্লাহ যেহেতু এই ফলের কসম খাইলেন, এর দ্বারা বোঝা যায় এই ফলটা বড় দামি ফল। এটা কেমন দামি, কেমন দামি! এই ফলটা সচরাচর আমাদের বাংলাদেশের মধ্যে হয় না। এই ফল যদি চান তাহলে কোথায় পাবেন এই ফল? এই ফল বেশিরভাগ জন্ম নেয় ফিলিস্তিনে, বেশিরভাগ জন্ম নেয় সিরিয়ায়। এটা একটা খুব প্রসিদ্ধ ফল ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য এই ফলটা একটা গ্রহণযোগ্য একটি ফল। আল্লাহ তাআলা এই ফলের কসমকে বুঝাইলেন, হে মানুষেরা, আমি আল্লাহ এমন একটা ফলের কসম খাইলাম যে ফলটা দুনিয়াতে খাইতে বড় সুস্বাদু। এই ফলটা যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে এই ফলটা জান্নাতীদেরকে আল্লাহ দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক দামি একটা ফলের কসম খাইলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর কসম আল্লাহ খাইলেন জাইতুন। পৃথিবীর বুকে যত তৈল আছে, কিছু তৈল আছে নারকেল তৈল, কিছু তৈল আছে সয়াবিন তৈল,
কিছু তৈল আছে সরিষার তৈল। আল্লাহ এখানে সরিষার তৈলের কসম খাই নাই, আল্লাহ এখানে সয়াবিন তৈলের কসম খাই নাই, আল্লাহ এখানে নারিকেল তৈলের কসম খাই নাই। আল্লাহ দ্বিতীয় নম্বর কসম খাইলেন জাইতুন তৈল, জাইতুনের কসম খাইলেন। জাইতুন তৈলের কসম আল্লাহ কেন খাইলেন? পৃথিবীর মধ্যে যত তৈল আছে সমস্ত তৈলের মধ্যে সবচেয়ে উত্তম তৈল, সবচাইতে দামি তৈল হলো জাইতুন তৈল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন তৈলের কসম খাইলেন। জাইতুন তৈলের কসম কে আল্লাহ বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এমন একটা তৈলের কসম খাইলাম, যদি কোন বান্দাই জৈতুন তৈল যদি তার শরীরের মধ্যে প্রতিদিন মেজে দেয়, ডাক্তাররা বলে দেয় বাচ্চাদেরকে জৈতুন তৈল দিবা, জৈতুন তৈল দিয়ে বাচ্চাদের শরীরের মধ্যে জৈতুন তৈল দিবা। শুধু বাচ্চাদের জন্য নয়, বৃদ্ধ বাবাদের জন্য জৈতুন তৈল, যুবকদের জন্য জৈতুন তৈল, মা বোনদের জন্য জৈতুন তৈল, শিশু বাচ্চাদের জন্য জৈতুন তৈল। গবেষণা করে দেখা গেছে জৈতুন তৈল যদি শরীরের মধ্যে মাজা হয়, শরীরের মধ্যে দেওয়া হয়, শরীরের স্কিনের মধ্যে কোনো ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত দামি তৈল আছে সবচেয়ে দামি তৈলের নাম কোন তৈল? জৈতুন। সবচেয়ে দামি তৈলের নাম হলো জৈতুন তৈল। সবচেয়ে ফলের মধ্যে সবচেয়ে দামি ফলের নাম হলো 3 ফল, তৈলের মধ্যে জৈতুন তেল। এখন আসে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর কসম খাইলেন, ওয়া তুরি সিনিন। যে জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর যে পাহাড়ের মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সুবহানাল্লাহ কান, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বরকে কথা বলতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন। ওই পাহাড়ের নাম হলো তুরে সাইনা। এই পাহাড়ের নাম হলো তুরে সাইনা। এই তুরে সাইনা পাহাড়টা কোন জায়গায় অবস্থিত আছে? এই তুরে সাইনা পাহাড় এটা ফিলিস্তিন এবং সিরিয়ার মধ্যে অবস্থিত আছে। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দামি একটা পাহাড়ের কসম খাইলেন। পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে রে, বাংলাদেশের মধ্যে পাহাড়ের অভাব নাই। ভারতের মধ্যে এত বড় ভারত, ভারত, এই ভারতের মধ্যে সবচেয়ে বড় পাহাড়, এই পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড়। পাহাড়ের নাম কি? এই পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পাহাড়। হিমালয়ের পাহাড় আছে, দার্জিলিং পাহাড় আছে, বাংলাদেশে পাহাড় আছে, পাহাড়ের অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা সূরা 3 মধ্যে 3 নম্বর কসম খাইলেন, তুর সাইনার কসম খাইলেন। তার মধ্যে আল্লাহ পৃথিবীর মধ্যে যত পাহাড় আল্লাহ বানাইলেন, সমস্ত পাহাড়ের মধ্যে সবচেয়ে দামি পাহাড়, পাহাড়ের নাম হলো তুরে সাইনা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা কসম গেল? আরেকটু জোরে কোন কয়টা? 3টা কসম গেল। 4 নাম্বার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নাম্বার কসম খাইলেন, একটা নিরাপদ শহরের কসম খাইলেন। এই পৃথিবীর মধ্যে শহরের অভাব নাই। আমাদের বাংলাদেশের মধ্যে শহর আছে, ভারতের মধ্যে শহর আছে, প্রত্যেকটা দেশের মধ্যে শহর আছে কিনা নাই? প্রত্যেকটা দেশের মধ্যে শহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন শহরের কসম খাইলেন? আল্লাহ তাআলা এখানে 4 নম্বর কসমকে বুঝাই দিয়েছিলেন, হে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই স্থল আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জল আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই স্থলের মধ্যে যত পাহাড় আছে রে, সবচাইতে দামি পাহাড়ের নাম হলো এই মক্কা শহর। সুবহানাল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।